টাকা দিলে জীবন যায়, তাও আবার রাজধানী ঢাকা থেকে ভাড়া করে আনা হয় পেশাদার খুনিদের। লক্ষ্য হলো হাওর অঞ্চলের রাজনীতিতে প্রভাব রাখা এক নেতাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া। বলছি কিশোরগঞ্জের মিঠামইনের বিএনপি নেতা জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের কথা। শান্ত হাওর এলাকাকে রক্তাক্ত করে দিল ঢাকার 3 ভাড়াটে খুনি। কিন্তু কেন কারা এই 3 খুনিকে ভাড়া করেছিল, আর এর পেছনে থাকা সেই মাস্টার মাইন্ড বা পরিকল্পনাকারীরা আসলে কারা, কেন তারা এই কাজ করেছে, চলুন আমরা খুঁজে দেখি এই রোমহর্ষক হত্যাকাণ্ডের আদ্যপান্ত। আপনাদের সঙ্গে আছে আমি রনক হাসান, আপনারা দেখছেন ভিশন 24। শুক্রবার বাদ জুমা অনুষ্ঠিত হয়েছে নিহত বিএনপি নেতা জাহিদুল আলম জাহাঙ্গীরের জানাজাটি। সেখানে অংশ নিয়েছেন বস্ত্র এবং পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং স্থানীয় সংসদ সদস্য সহ রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। জানা যায় মানুষের যে ঢল আর কান্নায় যে ভারী হয়ে ওঠার যে চিত্রটা দেখা গেছে, সেটা কিশোরগঞ্জের আকাশ এবং বাতাসকে আসলে স্তব্ধ করে দিয়েছে এবং তাদের চোখে মুখের যে অভিব্যক্তি, যে বহিঃপ্রকাশ উপস্থিত মানুষের, সেটি দেখে একদম স্পষ্ট বোঝা যাচ্ছিল যে আসলে এই হত্যাকাণ্ডটি তাদেরকে নাড়া দিয়ে গেছে। জাহাঙ্গীর ভাই দলের নেতা ছিলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, সামাজিক ব্যক্তিত্ব ছিলেন, আমাদের সকলের সাথে মেলামেশা করেছেন। আজকে উনি নাই। ইনশাআল্লাহ কিশোরগঞ্জের এই মর্মান্তিক হৃদয় বিদারক রোমহর্ষক যে হত্যাকাণ্ড করেছে, এটা সর্বোচ্চ পর্যায়ে সরকার এটা আমলে নিয়েছে এবং এর ব্যাপারে কাজ করে যাচ্ছে প্রশাসনের সবাই। এই ঘটনাটি ঘটেছে গত বুধবার রাত 9:30টার দিকে। মিঠামইন সদর বাজার থেকে দলীয় কর্মী হাদিস মিয়াকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন জাহিদুল আলম। কিন্তু বাড়ির ঠিক কাছেই বেরিবাদ এলাকায় উৎপেতে বসেছিল ঘাতকেরা। কিছু বুঝে ওঠার আগেই ধারালো চাপাতি দিয়ে আসলে তার উপর ছাপিয়ে পড়ে তারা। জাহিদুলকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন হাদিস মিয়াও। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়, কিন্তু জাহিদুলকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এখন পুলিশের জালে যখন এই খুনিরা ধরা পড়ল, তখন বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য। এরা কেউ স্থানীয় শত্রু নয়, এরা কেউ কিশোরগঞ্জের মানুষই নয়। এরা এসেছে সদর ঢাকা থেকে, তাও আবার হত্যাকাণ্ডের ঠিক 3 দিন আগে। দর্শক, তাহলে প্রশ্ন জাগে না যে মিঠামইনের মতো একটি প্রত্যন্ত এলাকায় এসে 3 দিন ধরে ঘাতকেরা কিভাবে অবস্থান করলো, কারা তাদেরকে আশ্রয় দিল, প্রশ্রয় দিল, কারা তাদেরকে খেতে দিল, থাকতে দিল। পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া 3 ঘাতক হলো বরগুনার হেলাল, লক্ষ্মীপুরের মহিনুদ্দিন এবং একই জেলার শাকিল হোসেন ওরফে শাহিন। তারা প্রত্যেকেই ঢাকায় বসবাস করতে এবং পেশাদার ভাড়াটে খুনি হিসেবে তারা পরিচিত। কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন যে প্রাথমিক জিজ্ঞাসাবাদেই তারা আসলে স্বীকার করে নিয়েছে যে এই মিশন সম্পন্ন করতেই 3 দিন আগে তারা মিঠামইনে এসেছিল। অর্থাৎ খুনের নিখুঁত একটা নকশা আঁকা হয়েছিল আরো অনেক আগে। দর্শক, এখন এই 3 জন ভাড়াটে খুনি তো গ্রেপ্তার হয়েছে, তাই না? কিন্তু আসল রহস্য তো এখনো ধামা চাপা পড়ে আছে। এই ঢাকার পেশাদার খুনিদের কে বা কারা কত টাকায় ভাড়া করলো, মিঠামইনে তাদের লোকাল লজিস্টিক্স এবং তথ্য সরবরাহকারী কারা ছিল, এই প্রশ্নগুলো নিশ্চয়ই আসছে। নিহতের পরিবার দাবি করছে যে এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। পুলিশ এখন খুঁজছে সেই নেপথ্যের কুশীলবদের যারা আড়ালে থেকে সুতো টানছে। এই মাস্টার মাইন্ডের মুখোশ উন্মোচিত না হওয়া পর্যন্ত এই এলাকায় রাজনৈতিক শান্তি ফিরিয়ে আনাটা আসলে খুব কঠিন কাজ হবে। দর্শক, মিঠামইনের এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড নিয়ে পুলিশের পরবর্তী পদক্ষেপ কী হবে, তদন্তের ভেতরের খবর আমরা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব এবং এই খবরগুলো জানতে চোখ রাখুন ভিশন 24-এর পর্দায়। এই মুহূর্তে সাধারণ মানুষের একটাই দাবি, প্রাণের দাবি, সেটি হচ্ছে যারা খুনি, যারা মূল পরিকল্পনাকারী, তাদেরকে যেন পুলিশ অতি দ্রুত গ্রেপ্তার করে।